এই বিষয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এই মুহূর্তে ফিলিং স্টেশন এবং বাসা বাড়িতে গ্যাস সরবরাহের কি চিত্র দেখছেন? আমি এখন যে সিএনজি ফিলিং স্টেশনের সামনে আছে মগবাজারে, সেটি প্রায় কয়েক কিলোমিটার ছাড়িয়ে গেছে যানবাহনের দীর্ঘ লাইন। এবং কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম। বেশ কিছুদিন ধরে যে এই তীব্র যে সংকট গ্যাসের, প্রায় 20 দিন হয়ে গেছে, তারা বলছেন কেন এখন এই সমস্যার সমাধান হচ্ছে না। এবং যে দেখা যাচ্ছে যে আজকের যে চিত্রটি আমি দেখেছি, 6, 7, 8 ঘন্টা লেগে যাচ্ছে এই গ্যাস নেওয়ার ক্ষেত্রে। এবং গ্যাসটি যে সবভাগ নিতে পারছেন তাও কিন্তু নয়। আসার পর যে গ্যাস দরকার তাদের, সেখান থেকে অনেকটাই কম পাচ্ছেন। এর জন্য তারা চরম ক্ষুব্ধ, হতাশার কথা জানিয়েছেন। এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা, যারা এই প্রতিদিনই তাদের নিতে হচ্ছে গ্যাস এবং একদিনই 2 থেকে 3 বার ফিলিং স্টেশনের সামনে এসে ধর্ণা দিতে হচ্ছে। তারা বলছেন এভাবে যদি চলতে থাকে তাদের জীবিকা নির্বাহ অনেকটাই কঠিন হয়ে পড়বে। এই জন্য তারা দাবি জানিয়েছেন সরকার যাতে এই যে একটি সমস্যার সংকট তৈরি হচ্ছে, তারা যাতে এই সমস্যার সমাধানের দিকে যায়। এবং তারা আরেকটি যে সমস্যার কথা বলেছেন, যারা গ্যাস নিতে আসতেছেন তাদের মধ্যে ভিআইপি বলে অনেকে গাড়িগুলো চলে আসতেছে। যদি সিরিয়াল করে সবাই যদি গ্যাস পেত তাহলে তাদের জন্য অনেকটা সুবিধা হতো বলে তারা জানিয়েছেন। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন গ্যাসের যে চাপ কয়েকদিন আগে মোটামুটি ছিল, এখন ধীরে ধীরে কিন্তু অনেকটাই কমে আসছে। তারা বলছেন এভাবে যদি চলতে থাকে তাদের ফিলিং স্টেশন চালানোটাই অনেক কঠিন হবে, কেননা এটি চালানোর জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয়, সেই বিদ্যুতের যে খরচ সেটি কিন্তু তাদের এই যে গ্যাস বিক্রি করে কিন্তু উঠছে না। তারপরেও তারা সাধারণ মানুষের কথা বলে তারা এই ফিলিং স্টেশনগুলো চালু রেখেছেন। তবে বড় ফিলিং স্টেশনগুলো মোটামুটি গ্যাস দিতে পারলেও অনেকগুলো ছোট ছোট যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় বন্ধ, সেখানে কিন্তু গ্যাস নেই লিখে রাখা হয়েছে। তো সব মিলে বলে রাখি যে গ্যাসের এই সংকটের কারণে শুধু যে ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি বিষয়টি এমন নয়, রাজধানীর যে আবাসিক এলাকাগুলো রয়েছে, বাসা বাড়িতেও গ্যাস নেই। এজন্য রান্না বান্না সহ নিত্য প্রয়োজনীয় যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেখানে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ।